আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। মারিয়াম বড় হয়ে গেলেন, যুবতী হয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল একদিন জিবরিল আমিনকে ছদ্মবেশে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও মসজিদের খাদেমা মারিয়ামের কাছে যাও। কেন যাব? গিয়ে মারিয়ামকে তুমি বলবা আমি মারিয়ামকে এই মুহূর্তে একটা ছেলে সন্তান দিতে চাই। সুবহানাল্লাহ, এটা আগামী বছর কেমন নাই? সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। মারিয়াম চায় নাই, আল্লাহ জিবরিল আইসা বলছে মারিয়াম কি সুসংবাদ নেও? কিসের সুসংবাদ? তোমার বাচ্চা হইব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কোনো স্বামী পাইলাম না, বিয়ে করলাম না, জামাই নাই, কি কথা কত কি কইব? কে বলছেন? কে বলছে বলেন না? রব বলছে হবে। মারিয়াম কি আমি জানি না কিচ্ছু, আমারে চিনতেছ না, আমি কিন্তু জিবরাইল। তো জিবরাইল তুমি আমার কাছে কেন? আল্লাহ পাঠাইছে। বিষয় কি? তোমার ছেলে হইব। বিয়ে ছাড়া? ছাড়া মানে কি? কোন বিয়েই লাগবে না, বিয়ে হয়ে যাবে। কেমনে কেমনে? আল্লাহ আমায় বলছে তুমি এভাবে বুকটা এভাবে করবা, আমি একটা ফু দিয়ে দিব, আর ফু দিলেই তুমি প্রেগনেন্ট হয়ে যাবা, বাচ্চা হয়ে যাবে। এই জন্য মনে হয় মুরিদরা হুজুরের কাছে যায়, পিসাবের কাছে গিয়ে আমার বউর একটা ফু দেন। শয়তান, এটা জিবরাইলে দিছিল মারিয়াম রে ফু। আর তোর পিসাব গাজার গন্ধে শয়তানের রাস্তা দিয়ে যায় না। কথা বলেন না কেন? গাজার গন্ধে শয়তান যায় না, হে নাকি ফু দিব। আমার বন্ধুগণ কষ্ট পাইতেছে না আমার কথা? জীবনে কি আর আইমু নাকি? একদিন সব বইলে দিয়ে যেতেছে সব শয়তানদের কথা। শোনেন, মারিয়াম বলছেন যাক আল্লাহ যদি দে, কিন্তু এই যে বদনাম, অনেক বদনাম আমার উপরে উঠবে। আমাকে বলবে আমি কি করছি কি না, হ্যান তেন হাবি যাবি, বিয়ের আগে প্রেম করছি, নাইলে বিয়ের আগে বাচ্চা হইল কেমনে, কত জাতের বদনাম নিতে হবে। যাক হজরতে ইব্রাহিম বলছেন, হজরতে জিবরিল আমিন বলছেন মারিয়াম ধৈর্য ধরা লাগবে, তোমার বিরুদ্ধে বদনাম হবে, তোমাকে নিয়ে সমালোচনা হবে, তুমি তোমার মতো স্টিল থাকবা, ধৈর্য ধরে থাকবা। আর ধৈর্য ধরে যদি থাকতে পারো আল্লাহ তোমাকে কল্যাণ দিবেন। আচ্ছা, এখন আগ্রহ বাড়ছে মারিয়ামের। আচ্ছা বিয়ে ছাড়া বাচ্চা, হ্যাঁ তো আমি বাচ্চা দিয়ে কি করবো? মারিয়াম আমি আরো কিছু বলি। কি? আমার আল্লাহ বলেছেন মারিয়াম রে, এই বাচ্চার নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না, এই বাচ্চার নাম স্বয়ং রেখে দিবেন আল্লাহ। মারিয়াম এবার বলছেন ও জিবরিল আমিন, আমার বাচ্চার নাম কি? আপনার বাচ্চার নাম হবে ঈসা। আমার বাচ্চা কি হবে? মারিয়াম তোমার উপরে বদনাম করবে, সমালোচনা করবে। আল্লাহ জবাব দেওয়ার জন্যে এই বাচ্চার জন্ম নেওয়ার পরে পরেই জোয়ান বয়সে সুস্থ মস্তিষ্কে যেভাবে মানুষ কথা বলে, আল্লাহ তোমার বাচ্চাকে জন্মের প্রথম দিনই কথা বলার শক্তি দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মুআজিজা, তাই নাকি? এরপরে কি? ও মারিয়াম, এই বাচ্চাকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইলম এবং হিকমত দিবেন। এই বাচ্চাকে তাওরাত এবং জবুরের হাফেজ বানাবেন। এই বাচ্চাটাকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে এত শক্তি দিবেন, মরা মানুষের কবরের সামনে গিয়ে যদি সালাম দিয়ে কুম বিজনিল্লাহ বলে, আমি হাজার হাজার বছর আগের মরা মানুষকে তার মুআজিজার কারণে জিন্দা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। ও মারিয়াম, আরো জানোনি কোন কুষ্ঠ রোগী যদি ঈসার কাছে আসে, ঈসা যদি হাত দিয়া দেয়, কুষ্ঠ রোগ থাকবে না, সাথে সাথে সুস্থ হয়ে যাবে। আরো কাজা ও কাজা বহুত কিছু আছে। মারিয়াম কইতে মাশাআল্লাহ বহুত হইছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হযরতে চলে গেলেন হযরতে জিবরিল আমিন। লম্বা কথা, আমরা তো ঘটনা বলবো না, আমি বলবো জাকারিয়ার কথা। এখানে আই না, ও যেখানে আসছিলাম যে আল্লাহ বলছেন শিরিককারীকে মাফ দিবেন না, স্থায়ী জাহান্নাম দিবেন। বাচ্চা চাইবেন তো কার কাছে চাইবেন, কেমনে চাইবেন, এ কথাই তো বুঝাইতে চাচ্ছি। আচ্ছা
এই জায়গায় শিরিক হয় আমাদের, তেল পড়া, পানি পড়া, টাকা পড়া, অভাব নাই, আছেন এগুলা। আচ্ছা যাক, থাকুক বাবা, আমি বলি কি শুনে। মারিয়াম প্রেগনেন্ট হয়ে গেলেন, 5-6 মাস হয়ে গেছে, 7-8 মাস। পাবলিকও কিও মসজিদের খাদেম কাম বাড়াইছে, কি জিনিস খেদমত করে মসজিদের, হাত দিয়া দেয়, তুফা দেয়, দোয়া নেই। হেই মারিয়ামের প্রেগনেন্ট দেখা যায়, জামাই নাই, কিরে আমরা কোন ভুল জায়গায় এলাম। পাবলিক সমালোচনা করে মারিয়াম তো ধৈর্য ধরবেন, আর জিবরিলও আয় না, একদিন যাইয়া গেছে, এও আর আয় না, টেনশন তো শুধু বাড়তেছে। মারিয়ামের টেনশনের তো শেষ নেই, কি করি, করলো কি, আমি কি করব। এলাকার মানুষ মারিয়ামকে মসজিদের খেদমত থেকে বাইর করে দিচ্ছে, যাও জঙ্গলে যাও, বিয়ে নাই, শাদী নাই, বাচ্চা পেটে নিছ। মারিয়াম বলছেন আমার কোনো দোষ নেই, এটা আল্লাহ করছেন। আল্লাহর কাজ পাইছে না কোনো, তোমারটাই করবে এখানে। প্রমাণ আছে, আমার বাচ্চা জন্ম নিলে সব বইলা দিবে। জাতি বলছে যেদিন তোমার বাচ্চা সব বলবে এই দিন তোমার আনবো, এর আগ পর্যন্ত জঙ্গলে যাও। মারিয়াম এখন জঙ্গলে, এই খবর চলে গেছে গা জাকারিয়ার কানে। সুবহানাল্লাহ নাই, কোন নবী, কুটুম তো আত্মীয় জাকারিয়ার কানে গেছে। জাকারিয়া কই কি মারিয়ামের এই ঘটনা, আমিও যাই। তিনি জঙ্গলে গেছেন। মারিয়াম এ কি, এগুলা কি? জাকারিয়া আমার কোনো দোষ নাই। কি এটা কেমনে হইল? বিয়া নাই, শাদী নাই, জামাই নাই, বাচ্চা একটা পেটে নিছো, বাইতুল মুকাদ্দাসের খেদমতের চাকরি হয়ে গেছে, আমাদের মান সম্মান কিচ্ছু নাই। যাই করো আমি সবর করছি, আমার বাচ্চা কিন্তু হবে, নাম ঈসা। কোমা নামও জানো দেখা যায়, ছেলে হইব না মেয়ে জানলে কেমনে? ছেলে হবে, নাম ঈসা। সুবহানাল্লাহ বলবেন না? আগ্রহ কমছে না বাড়ছে? জাকারিয়া কই ঈসা আমার নামও, তাইলে কেমন কেমন? এমন শেষ না, যা মন চা করো, আমার ছেলে যেদিন জন্ম নিবে দিন তোমার মতো কথা বলবে। কোমা আমার মতো বলবে তো, জন্ম নিয়েই কথা বলবে। কার কি? আমার ছেলে তাওরাত জবুলের হাফেজ হবে, জন্মের পরের দিনই হাফেজ। জাকারিয়া কয় এত কিছু পাইলা কই, নাকি পাগল হইছো নাকি? তা পাগল হইতাম কে? এরপরে কি? এরপরে আরো আছে, আমার ছেলেকে আল্লাহ নবী এবং রসুল বানাইবেন। আল্লাহ বানাইবেন তুমি জানলা কেমনে? আমার সাথে কিন্তু আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক আছে। জাকারিয়া কোথায়? এরপরে কি? এরপরে আমার ছেলেকে আল্লাহ একটা শক্তি দিবেন, মরা মানুষের জিন্দা করতে পারবে, কুষ্ঠ রোগীরে ভালো করে দিবে, আরো বহুত কিছু আছে, তোমার জানার দরকার নাই। এ কথাগুলা শুনিয়া জাকারিয়ার চেহারা হয়ে গেছে কালো। জামাই নাই, বাচ্চা হইব, তাও ঈসা নাম আল্লাহ রাখছেন, এরপরে নবী রসুল বানাইবেন। কত কাহিনী। ও মারিয়াম তোমার এত কিছু কে বলছে? সব কিন্তু আল্লাহ বলছে। জাকারিয়ার কোনো কথা বাড়ালেন না, বাড়িতে চলে গেলেন। আবার বন্ধুগণ, জাকারিয়া বাড়িতে যাওয়ার পরে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন জাকারিয়া দিল খারাপ করে আমাকে ডাক দিলা কেন? আল্লাহ কিছু কথা আছে। কয় কি কথা? আল্লাহ আমি গেছিলাম মারিয়াম রে দেখতে। কি হয়েছে? মারিয়ামের পেটে বাচ্চা। কোথায় নাকি? মারিয়ামের পেটে বাচ্চা হয়ে গেছে গা। জাকারিয়া কোমা আপনি মনে জানেন না? সুবহানাল্লাহ বললেন না? আপনি জানেন না, সব জানেন আপনি, আর আপনি বলতেছেন তাই নাকি? ও জাকারিয়া বলো তো, বলো কি হয়েছে? মারিয়াম আমারে বলছে তার নাকি বাচ্চা হবে, নাম ঈসা আপনি রাখছেন, তার ছেলে নবী এবং রসুল হবে, তাওরাত জবুরের হাফেজ হবে, মরা মানুষরে জিন্দা করবে, কুষ্ঠ রোগরে ভালো করবে। এত কিছু আপনি করছেন। আল্লাহ আমি কিছুই জানি না। আল্লাহ বললেন ঠিক আছে জাকারিয়া, সব আমি করছি, নামটাও আমি রাখছি, মারিয়ামকে স্বামী ছাড়া বাচ্চা আমি দিয়েছি, আরো কত কিছু আমি আল্লাহ করব। ইন্নী আফআলু, আমি আল্লাহ যা জানি তোমরা কিছুই জানবে না।
আমি আল্লাহ তো সব জানি, তোমার জানা নাই কি হবে? জাকারিয়া বলেন, আল্লাহ কিছু বলবো আমি? আল্লাহ হ্যাঁ, আমার জানেননি ঘটনা কি? না তো। আল্লাহ আমার বয়স হয়ে গেছে। হ্যাঁ তোমার বয়স হয়েছে তো আমি দেখতেছি, এটা হঠাৎ করে মারিয়ামের কথা বলতেছো, এক মহিলার কথা বললা, তার বাচ্চা হইব, এই হইব, সেই হইব, এখন তোমার কথা বলতেছো, তোমার সমস্যা কি? আল্লাহ আমার বয়স হয়ে গেছে। মানচিত আর কি, আমার দাড়ি পাইকা গেছে, চুল পড়ে গেছে, দাঁতও পড়ে গেছে, চোখে আগের মতো দেখি না, হাতে লাঠি নিছি, চামড়াও ঢিলা হয়ে গেছে, তো মানলাম, তো তোমার কথার সাথে মারিয়ামের সম্পর্ক কি? আল্লাহ আরো কিছু বলবো? আল্লাহ আমার বউ তো বন্দা। আল্লাহকে বুঝলাম না, তোমার বউ বন্দা, তুমি বুড়া হয়ে গেছো, এগুলোর সাথে মারিয়ামের সম্পর্ক কি? আল্লাহ একটা কথা জিগাই। জিগাও। আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি, কোনদিন মরে যাইব, কিন্তু আমার পরে জাতি তো গুমরা হয়ে যাবে, এদেরকে দেখাবার জন্য একজন রাহবারের দরকার। আল্লাহ কো ঠিক আছে, তো তোমারে যেমন রাহবার বানাইছি নবী, ঈসারে যেমন নবী বানাচ্ছি, আমি একজনকে বানাবো, তোমার সমস্যা কি? আল্লাহ না না, বলছিলাম যদি আমার বংশ থেকে বানান। সুবহানাল্লাহ বললেন না? তো বানাই মতো, ইয়াকুবের বংশ থেকে বৌত্রে বানাইছি, তোমার বানামো তোমার বংশ থেকে কাউকে। আল্লাহ না না, এইটা বলছি না, বংশ তো বহুত আছে। বলছি আমার আমার তোমার মানে কি? আমার বয়স হয়েছে আপনি জানেন না, চুল দাড়ি সব পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, আমার বউ বন্দা, মারিয়ামরে আপনার স্বামী ছাড়া বাচ্চা দেন। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জাকারিয়া কি বলতে চাও? আমারও তো একটা বাচ্চা লাগবো। আল্লাহু আকবার বললেন না? এতক্ষণে লাইনে আল্লাহ বলেন, ও জাকারিয়া তাহলে বিয়ে শাদী কি আরেকটা করতে চাও? তোমার বউ তো বন্দা, তাহলে কি আরেকটা বিয়ে করবে বুড়া বয়সে? মানুষ কি বলবে? তাই বলতেছি না, তুই মারিয়ামরে স্বামী ছাড়া বাচ্চা দিছ, তে আমার বন্দা বউরে বাচ্চা দিতে পারবো না কেন? সুবহানাল্লাহ বললেন না কেন? আল্লাহ বুঝছেন জাকারিয়া জাগা মতো আইছে, তুমি বাচ্চা চাও। আল্লাহ আমি চাই না, আমার দরকার না, যদি আপনার দরকারে দেন। সুবহানাল্লাহ বললেন না? আমার দরকার না, আরে কোরআনের আয়াত, এগুলো আয়াত, আমার দরকার না, যদি আপনার কাজে দেন। আল্লাহ বললেন জাকারিয়া তোমার কথায় আমি খুশি হলাম, তোমাকেও আমি আল্লাহ বাচ্চা দিব, এই নামটাও আমি রাখবো, এই বাচ্চার নাম হবে ইয়াহইয়া। আসমানের নিচে এই নাম এই পর্যন্ত কারো রেখে দেই না। সুবহানাল্লাহ বলেন। প্রথম একটা নাম হবে ইয়াহইয়া। আল্লাহ আমার বাচ্চা হবে, এই কথা বইলেই আবার পুরানা কথা, আল্লাহ আমার বাচ্চা হবে। হ্যাঁ আমার বন্দা, যেটা আপনি জানেননি। জানি তো, বাচ্চা দিমু বলছি। আল্লাহ শান্তি পাইতেছি না, এখন উল্টা পাল্টা কথা বলতেছি। শান্তি পাইতেছ না মানে? আল্লাহ আমার যে বাচ্চা হইব, আমি তো বুড়া, বউর কাছেও যাই না, এরপরে বন্দা বউ, কিছুই বুঝতেছি না, আপনি বলতেছেন বাচ্চা হইব, কিছু বলেন না, প্রমাণ লাগবে, প্রমাণ, আমার বিশ্বাস হইতেছে না। আল্লাহ বলতেছেন আমার কথা বিশ্বাস হয় না? হয়তো ওয়ালা কিল্লিয়াত মাইন্না কালবি, আল্লাহ শান্তি পাইতেছি না, দিলে একটা দলিল দেন, প্রমাণ দেন। আল্লাহকে প্রমাণ দিতেছি 3 দিন। কয়দিন? কথা না বলে দরজা লাগায় বাসায় থাকবা 3 দিন। সালা সালায়া 3 রাত 3 দিন দরজা লাগায় ঘরের ভিতরে থাকবা, কারোর সাথে দেখা করবা না, ইনশাআল্লাহ 3 দিনের ভিতরে তোমার বউ প্রেগনেন্ট। আস্তে কোন, আস্তে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ।